ছোটখাট সমস্যা দূরে রেখে গণতান্ত্রিক ব্যবস্থাকে সমুন্নত রাখতে সব রাজনৈতিক দলকে আগামী জাতীয় নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শনিবার সকালে দৈনিক নয়াদিগন্তের বর্ষপূর্তি অনুষ্ঠানে এ আহ্বান জানান তিনি। মির্জা ফখরুল বলেন, গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমেই এগিয়ে যাবে বাংলাদেশ। যদি সঠিক সময়ে নির্বাচন অনুষ্ঠিত হয়, তাহলেই আমরা প্রকৃত গণতান্ত্রিক ব্যবস্থায় ফিরে যেতে পারব। জাতীয় ঐকমত্য কমিশন জুলাই সনদ বাস্তবায়নের একটি আদেশ প্রস্তুত করছে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি সদস্য সচিব আক্তার হোসেন। এনসিপি এটিকে অগ্রগতি হিসেবে দেখছে বলে জানান তিনি। আক্তার হোসেন বলেন, এই আদেশের মূল বক্তব্য কি সে বিষয়গুলো ঐকমত্য কমিশন জানায়নি। ফলে এনসিপি এখনও আশাবাদী হতে পারছে না বলে জানান তিনি। আজ শনিবার দুপুরে জাতীয় সংসদের পার্লামেন্ট এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপি প্রতিনিধি দলের বৈঠক শেষে সদস্য সচিব আক্তার হোসেন এক ব্রিফিংয়ে এসব কথা বলেন। সকাল 10:15 থেকে বেলা 1টা পর্যন্ত এই বৈঠক চলে। নিউ ইয়র্ক নগরের ডেমোক্রেটিক দলের মেয়র প্রার্থী জোহরান মামদানি তার প্রতিপক্ষের বর্ণবাদী ও ভিত্তিহীন আক্রমণের জবাব দিতে গিয়ে এক আবেগঘন বক্তব্য দিয়েছেন। নির্বাচনে আগাম ভোট শুরুর মাত্র একদিন আগে তিনি এই বক্তব্য দিলেন। এই নির্বাচনে তার জয় প্রায় নিশ্চিত বলে ধারণা করা হচ্ছে। গতকাল শুক্রবার নগরের ব্রঙ্কস এলাকার একটি মসজিদের বাইরে দাঁড়িয়ে জোহরান বিরোধীদের সমালোচনা করেন। তার ভাষায়, তারা ঘৃণাকে সামনে নিয়ে আসছেন। তিনি জোর দিয়ে বলেন, তাদের এই ইসলামভীতি শুধু মেয়র পদে ডেমোক্রেটিক দলের প্রার্থী হিসেবে তাকেই আঘাত করছে না, বরং নিউ ইয়র্কে বসবাসরত প্রায় 10 লাখ মুসলিমের আবেগেও আঘাত করছে। আফগান ও পাকিস্তানি আলোচকরা শনিবার তুরস্কের ইস্তাম্বুলে বৈঠকে বসবেন। তীব্র রক্তক্ষয়ী সংঘর্ষের পর নিরাপত্তা সংক্রান্ত সমস্যা সমাধান এবং তাদের ভাগ করা সীমান্তে স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য এই বৈঠক করা হবে। 2 সপ্তাহ আগে মধ্য কাবুলে বিস্ফোরণের পর এই সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষে কয়েক ডজন বেসামরিক নাগরিক নিহত হয়। তালেবান সরকার এর জন্য পাকিস্তানি প্রতিবেশীকে দায়ী করে সীমান্তে প্রতিশোধমূলক আক্রমণ শুরু করে। লন্ডনে কোয়ালিশন অব দ্য উইলিং শীর্ষক বৈঠকে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির পাশে থাকার ঘোষণা দিয়েছেন পশ্চিমা বিশ্বের নেতারা। যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘোষণা করেছেন, ব্রিটেন ইউক্রেনকে 5000-এরও বেশি মাল্টিরোল ক্ষেপণাস্ত্র সরবরাহের কর্মসূচি ত্বরান্বিত করেছে। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, আমরা ইউক্রেনকে 5000-এরও বেশি লাইটওয়েট মাল্টিরোল ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য কর্মসূচি ত্বরান্বিত করছি। এই কর্মসূচি বেলফাস্টে শত শত ভালো কর্মসংস্থান সৃষ্টি করেছে এবং শীতের তীব্রতার মধ্যে ইউক্রেনের প্রতিরক্ষা জোরদার করার জন্য তারা নির্ধারিত সময়ের আগেই অতিরিক্ত 140টি ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য কাজ করছে। ভেনেজুয়েলার সরকার উৎখাতের সম্ভাব্য প্রচেষ্টার জল্পনার মধ্যে ওই অঞ্চলে সামরিক উপস্থিতি জোরদার করেছে যুক্তরাষ্ট্র। তারই অংশ হিসেবে লাতিন আমেরিকা অভিমুখে বিমান বাহিনী রন্তরি মোতায়েন করেছে ওয়াশিংটন। শুক্রবার 24 অক্টোবর মার্কিন সামরিক বাহিনীর একজন মুখপাত্র বলেছেন, প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ লাতিন আমেরিকায় বিমান বাহিনী রন্তরি ইউএসএস জেরাল্ড ফোর্ড ও তার সহযোগী স্ট্রাইক গ্রুপ হিসেবে 5টি ডেস্ট্রয়ার ল্যাটিন মোতায়েন করার নির্দেশ দিয়েছেন। এদিকে দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন অবস্থানরত লঘুচাপটি ঘনীভূত হয়ে প্রথমে সুস্পষ্ট লঘুচাপ পরে একই এলাকা নিম্নচাপে পরিণত হয়েছে। এটি আরও পশ্চিম-উত্তর-পশ্চিম দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। এ অবস্থায় নিম্নচাপ কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর উত্তাল রয়েছে। এজন্য দেশের 4 সমুদ্রবন্দরকে 1 নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।